গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এখন এই মুহূর্তে চট্টগ্রাম ১৬ শহর রেল স্টেশন থেকে মশাল মিছিল ও বিক্ষোভ মিছিল বের করেছেন শিক্ষার্থীরা। আমরা আছি সেই বিক্ষোভ মিছিলে, যেখানে শিক্ষার্থীরা তারা আওয়ামী লীগের যে গতকালকে ছাত্র জনতার উপর যে সন্ত্রাসী হামলা এমনটি দাবি করে তারা আজকে তাদের যে বিক্ষোভ মিছিল সেটি বের করেছেন, যেখানে তারা বলছেন আসলে তাদের রক্তের উপর দিয়ে একটি ফ্যাসিবাদী সরকারকে তারা হটিয়েছে। সেই ফ্যাসিবাদী সরকারের যারা সহযোগী ছিল তারা নানাভাবে আসলে এই যে ছাত্র জনতার উপর হামলা চালাচ্ছে, যেগুলো আসলে তারা একটি কথা বলছেন যে আসলে এত বড় একটি আন্দোলনের পরে রক্তের উপর দাঁড়িয়ে একটি সরকার যখন দেশ চালাচ্ছে, তখন কিভাবে আসলে গাজীপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্রদের উপর হামলা চালায় সে প্রশ্ন তারা তুলছেন। এর প্রেক্ষিতে তারা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ আনছেন। তারা বলছেন যেখানে পুলিশ আসলে বিগত সময়ে, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও বিগত সময়ে আসামিদের ধরতে তাদের ২৪ ঘন্টাও সময় লাগতো না, তারা সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন সন্ত্রাসী বিভিন্ন অপরাধীদের তারা আটক করেছিল। সেই পুলিশ, সেই আইনশৃঙ্খলা বাহিনী এখন কেন সেভাবে আসলে কাজ করতে পারছে না? এই ব্যর্থতা, এই দায় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার উপর দিচ্ছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা তার যে কার্যক্রম, সেই কার্যক্রমে তিনি আসলে সফলতা দেখাতে পারছেন না, তিনি ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। তার প্রেক্ষিতে তারা স্বরাষ্ট্র উপদেষ্টারও সমালোচনা করছেন, পাশাপাশি অতি দ্রুত যেন এইসব অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হয় সেই কথা তারা বলছেন। আমরা একটু কথা বলবো, জানার চেষ্টা করব যে সাধারণ যে শিক্ষার্থীরা যারা এখানে মশাল মিছিল বের করেছেন তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব, তাদের কাছ থেকে একটু জানতে চাইবো এখানে মশাল মিছিল আপনারা ঠিক কি জন্য করছেন? গতকাল গাজীপুরে আমাদের ছাত্র ভাইদের উপরে অতর্কিত হামলা করেছে মুজাম্মল হক এবং জাহাঙ্গীরের নেতৃত্বে। আমরা এই হত্যার তীব্র নিন্দা জানাই এবং অতি দ্রুত সময়ে এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির আইনে আনতে হবে, অন্যথায় নাহলে আমরা বৃহত্তম কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা একটু জানতে চাই মূলত কেন আইন শৃঙ্খলা বাহিনী তাদের আটক করতে পারছে না? আপনাদের কি দাবি, আপনাদের কি অভিযোগ? আমরা এই স্বাধীনতা ২৪শে স্বাধীনতার এতদিন পরেও আমরা দেখেছি বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো পর্যন্ত তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রমের মধ্য দিয়ে আওয়ামী দোসরদেরকে রেখে দিয়েছে। যে আওয়ামী দোসরদের কারণে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা আছে তারা সঠিক কোনো কাজ করতে ব্যর্থ হয়েছে, আওয়ামী দোসরদেরকে ধরতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার কারণেই আজকে এখনো পর্যন্ত, গতকালকেও আজকেও আমার ভাইদের উপরে হামলা হয়েছে গাজীপুরে। এই হামলার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবির জন্যই আজকে আবারও আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। তারা যদি এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যদি আমাদের কাজ দিতে ব্যর্থ হয় এবং যে অপারেশন টেবিল হান্ট শুরু হয়েছে তার মাধ্যমে যদি আওয়ামী দোষর যারা আছে তাদেরকে ধরতে ব্যর্থ হয়, আমরা তাহলে সামনে আরো তীব্র কর্মসূচির দিকে যেতে বাধ্য হব। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম শিক্ষার্থীদের যে বক্তব্য, সেই বক্তব্য আমরা শুনছিলাম। এই মুহূর্তে মশাল মিছিলটি ১৬ শহর রেল স্টেশন থেকে শুরু হয়ে ২ নম্বর গেটের দিকে আগাচ্ছে, যেখানে আমরা নারী শিক্ষার্থী যারা তাদেরও দেখছি অংশগ্রহণ, একেবারে মিছিলের একেবারেই সামনে অবস্থান করছেন নারী শিক্ষার্থীরা। আমরা তাদের সাথে একটু কথা বলবো, তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব আসলে আজকের এই যে কর্মসূচি, সেই কর্মসূচি কি, কেন তারা আসলে হঠাৎ এত ক্ষুব্ধ হয়ে উঠলেন, তারা কেন এই যে মশাল মিছিল বের করলেন, সেই বিষয়টি আসলে একটু তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব, আমরা কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আপনারা ঠিক আসলে এখানে কি জন্য এই যে মশাল মিছিল নিয়ে বের হয়েছেন, অভিযোগ কি? ঠিক আপনারা দেখেছেন যে ৫ই আগস্টের পর এখন পর্যন্ত ছাত্রলীগরা বিভিন্নভাবে আমাদের ভাইদের উপর হামলা করছে। গত রাতে যাত্রাবাড়ি যে আমাদের ভাইদের উপর অপরকিতভাবে যে হামলাটা করলো, তার প্রতিবাদে আজকে আমাদের অবস্থান। আমরা ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরও আমাদের প্রশ্ন উপদেষ্টাদের কাছে এখন কিভাবে তারা আমাদের ভাইদের উপর হামলা করছে, কিভাবে এখন আমাদের উপর হামলা করছে, আমাদের জীবনের নিরাপত্তা তাহলে কোথায়? আচ্ছা, আপনি তো একজন অভিভাবক, আপনি কি জন্য এসেছেন আজকে এই যে মশাল মিছিল? আমি আসছি কালকে যে ঘটনা ঘটেছে, আওয়ামী লীগ এত সাহস পাবে থেকে, ও তো পালাই গেছে, পালানোর পরও এখনো এই দুর্গতি কমতেছে না কেন? আমাদের দেশের সন্তানদের আমরা রক্ষা করার জন্য আমাদের দায়িত্ব। সারা বাংলাদেশে আওয়ামী লীগ থাকতে পারবে না, আওয়ামী লীগের কবর দেওয়া হবে। আওয়ামী লীগ
ছাত্রলীগ কেউ থাকতে পারবে না, ওদেরকে উচ্ছেদ করতে হবে। শুনছিলাম আমরা আসলে একজন অভিভাবকের বক্তব্য শুনছিলাম, তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করছিলাম তারা আসলে এই যে তাদের এই যে কর্মসূচি মশাল মিছিল, সেই কর্মসূচিতে তারা অংশ নিচ্ছেন। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলবো, জানার চেষ্টা করব এই যে মশাল মিছিল, এই মশাল মিছিল থেকে কি বার্তা দিতে চান? বুঝি নাই এই মশাল মিছিল থেকে কি বার্তা দিতে চান? এই মশাল মিছিল থেকে আমরা বার্তা দিতে চাই যে 5 আগস্টের পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও এই দেশে শেখ হাসিনা সরকারের যে অনুসারী, ফ্যাসিস্ট সরকারের যে অনুসারীরা এখনো এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদেরকে আমরা একটা স্পষ্ট বার্তা দিতে চাই। শেখ হাসিনা যেভাবে পালিয়ে গেছে, আমরা পালিয়ে যেতে বাধ্য করেছি, তারাও যদি এই দেশকে একটা অরাজকতা সৃষ্টি করতে চায় এই দেশে, তাহলে তাদের বিরুদ্ধেও আমরা ওই অবস্থান, শেখ হাসিনাকে যেভাবে পালিয়ে যেতে বাধ্য করেছি তাদেরকেও সেভাবে বাধ্য করবো। আমরা শুনছিলাম আসলে শিক্ষার্থীদের যে বক্তব্য, সে বক্তব্য শুনছিলাম। এখন এই মুহূর্তে মশাল মিছিলটি 2 নম্বর গেট এলাকায় এসেছে মশলা শহর থেকে বের হয়ে। যে মশাল মিছিলে শিক্ষার্থী, নারী শিক্ষার্থী এবং ছাত্ররা সবাই অংশ নিয়েছেন। তারা একটি কথাই বলছেন, গতকালকে গাজীপুরে যে হামলা তাদের সহযোদ্ধাদের উপর হয়েছে, এটি তারা কোনোভাবে মেনে নেবেন না। তারা সেজন্য তারা আসলে তাদের যে লাগাতার যে কর্মসূচি, সে কর্মসূচি চলবে এবং অপারেশন ডেভিল হান্ট যেটি আসলে ঘোষণা করা হয়েছে, সেটির আসলে তারা কার্যকর পদক্ষেপ দেখতে চান। তারা দেখতে চান এই যারা আসলে এখনো ছাত্র জনতার উপর নানাভাবে ষড়যন্ত্র করছে, নানাভাবে হামলা হয়রানি করছে, তাদেরকে আইনের আওতায় এনে তাদের যে যথাযথ বিচার, সেই বিচারের দাবি করছেন। আমরা দেখছি এই মুহূর্তে মশাল মিছিলটি এটি নগরীর 2 নম্বর গেট এলাকায় এসেছেন এবং 2 নম্বর গেট এলাকায় এই মুহূর্তে তারা মিছিল সহকারে তারা এসেছেন। আমরা একটু আরো কয়েকজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলবো, আমরা একটু জানার চেষ্টা করবো আজকে যে মশাল মিছিল, মশাল হাতে কেন বের হয়েছেন, মূলত কি বলতে চান, এই মশাল মিছিলের উদ্দেশ্য কি? আমরা এখনো দেখতে পাচ্ছি আওয়ামী লীগের সাঙ্কুপাঙ্কুরা এখনো যারা দেশে থেকে গেছে, তারা অতর্কিতভাবে আমাদের ভাইদের উপর হামলা করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা তাদেরকে এখনো বলতে চাই, আপনারা যদি রাজপথে আসতে চান, আমরা রাজপথে আছি, আপনারা আসেন। আমরা এখনো রাজপথে আছি আপনাদের জন্য। আমরা ছাত্ররা ঘুমাই না। আপনারা যতবারই আমাদের উপর অতর্কিত হামলা করবেন, আমরা ততবারই রাস্তায় নামবো। আমরা রাজপথে সবসময় আছি আপনাদের প্রতিহত করতে। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম সাধারণ শিক্ষার্থী, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা, তারা আসলে বলছেন যে কথাটি, সেটি আসলে এমনটি বলছেন তারা যে কোনোভাবে তারা আসলে এসব সন্ত্রাসী হামলা তারা মেনে নেবেন না। তারা স্বরাষ্ট্র উপদেষ্টার সমালোচনা করছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সমালোচনা করছেন, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ তুলছেন। সেই ব্যর্থতার অভিযোগ তুলে তারা আইন শৃঙ্খলা বাহিনীকে কার্যকর যে পদক্ষেপ, এসব অপরাধীদের গ্রেপ্তারের যে দাবি, সে দাবি তারা তুলছেন। আমরা আছি এই মুহূর্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে মশাল মিছিল চলছে, সেই মশাল মিছিলের সাথে আছি। যে মশাল মিছিলটি নগরী 16 শহর রেল স্টেশন থেকে শুরু হয়েছে। এখন এই মুহূর্তে 2 নম্বর গেট এলাকায় সেই মশাল মিছিল নিয়ে এসেছেন শিক্ষার্থীরা। আমরা আপনাদেরকে শোনাচ্ছিলাম সাধারণ শিক্ষার্থীদের যে বক্তব্য, যে মন্তব্য, তাদের যে নানা অভিযোগ, সেই অভিযোগের কথাই আপনাদেরকে শোনাচ্ছিলাম। আমরা আরো কিছু শিক্ষার্থীর সাথে একটু কথা বলবো। আপু, আমরা একটু আমরা কথা বলার চেষ্টা করবো, আরো যারা শিক্ষার্থীরা আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। এই যে এখন এই মুহূর্তে এই কর্মসূচি থেকে কি বলতে চান? আচ্ছা, আপনাকে একটু জানার চেষ্টা করি, আপনারা মূলত এখান থেকে কি বলতে চান? আমরা বলতে চাই, গতকাল আমার ভাইদের উপর যারা হামলা করছে গাজীপুরে, তাদেরকে কেন এখনো অ্যারেস্ট করা হচ্ছে না, তাদেরকে কেন এখনো গ্রেপ্তার করা হচ্ছে না? প্রশাসন কি করতেছে? আদিব নজরুলকে আমরা উপদেষ্টা কেন বানিয়েছি, ওর প্রশাসন কি করতেছে এখনো? ওদেরকে কেন অ্যারেস্ট করতেছে? ওদেরকে অবিলম্বে অ্যারেস্ট করে শাস্তির আওতায় আনতে হবে এবং ফ্যাসিস্ট খুনি হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। এটা আমাদের দাবি। যেমনটি আসলে তারা তাদের যে দাবি, নানা দাবি, সেই দাবিগুলো তারা বলছেন এবং
তাদের এই যে দাবির প্রতি তারা বলছেন তাদের দাবি যদি পূরণ না হয়, তাদের ভাইদের উপর যে হামলাকারী সেই হামলাকারীদের যদি আসলে বিচারের আওতায় নিয়ে আসা না হয়, তাহলে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি চলমান থাকবে এবং তারা রাজপথে থেকে সেগুলো আসলে প্রতিহত করবেন। আমরা একটু আরো কয়েকজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলবো। আপনি কেন দাঁড়িয়েছেন আজকে মশাল মিছিল নিয়ে? আপনারা জানেন গতকালে আমার স্বৈরাচাররা যারা পালিয়ে গিয়েছিল 5 তারিখে পরে, তারা আবার সংগঠিত হওয়ার চেষ্টা করেছে। গাজীপুরে আমার ভাইদের রাজপথে রঞ্জিত করেছে। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামে হাজার শিক্ষার্থী আজকে রাজপথে নেমে এসেছে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন। আমরা আমাদের পক্ষ থেকে লাউড এন্ড ক্লিয়ার করে বলতে চাই, আওয়ামী লীগ শাসন যদি তারা যদি আবার সংগঠিত হতে চায়, আবার পিসি চমকায়ন করতে চায়, শহীদ শান্তের উত্তরসূরিরা, শহীদ ওয়াসিমের উত্তরসূরি এখনো ঘুমিয়ে যায়নি। আমরা রাজপথে আবার নেমে আসবো, আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। অসংখ্য ধন্যবাদ। শুনছিলাম, আমরা আসলে একটু আরো কিছু শিক্ষার্থীর সাথে একটু কথা বলবো, তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। আচ্ছা, এই যে এই গতকালকে হামলার জন্য মূলত কাদেরকে দায়ী করবেন, আর এই হামলা কেন হচ্ছে বারবার? আমি প্রধানত ছাত্রলীগকে দায়ী করবো না, আগে করবো আমাদের উপদেষ্টাদেরকে। তাদেরকে দায়িত্ব দেওয়া হলো, আপনারা দায়িত্ব পালন করতে না পারলে সরে যান, আমাদেরকে ছাত্রদের আগে দায়িত্ব তুলে দিন, আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। ছাত্রলীগের বিরুদ্ধে জিরো টলারেন্স যদি আপনারা ঘোষণা করতে না পারেন, তাহলে আপনারা আপনাদের গতি ছেড়ে দেন। আমরা চাই না আপনাদের উপরে আমরা যে আস্থা রেখেছি সেই আস্থা এখন রাখতে পারতেছি না। আমাদের ভাইরা এখনই ক্ষতিগ্রস্ত হচ্ছে, কেন, কিভাবে? এই প্রশ্নের জবাব আমরা উপদেষ্টাদের কাছে চাই। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম আসলে শিক্ষার্থীদের যে বক্তব্য, সে বক্তব্য শুনছিলাম। তারা যেটি বলছেন, বারবারই তারা একই কথা বলছেন যে আসলে একটি সরকার ক্ষমতায় আছে, একটি ফ্যাসিবাদী সরকারকে তারা হটিয়েছেন, কিন্তু ফ্যাসিবাদী সরকারের পতনের পরও নানাভাবে যে চক্রান্ত, ষড়যন্ত্র এবং সন্ত্রাসী হামলা হচ্ছে, সেগুলো রুখে দিতে যে পরিমাণ সক্ষমতা দরকার, সে পরিমাণ সক্ষমতা দেশের আইন শৃঙ্খলা বাহিনীর রয়েছে। তারপরে কিন্তু কেন, কি কারণে সেই সন্ত্রাসীরা আইনের আওতায় আসছে না, সে বিষয়টি তারা আসলে জানতে চাচ্ছেন। তারা বলছেন বারবার যে কোনোভাবে তারা রাজপথ ছাড়বেন না যতক্ষণ না পর্যন্ত বিগত যে সরকার, সেই সরকারের যেসব নেতাকর্মীরা এখনো নানাভাবে হামলার চেষ্টা করছেন, তাদেরকে আসলে আইনের আওতায় আনতে হবে। নগরী 16 রেল স্টেশন থেকে শুরু হওয়া মশাল মিছিলটি 2 নম্বর গেট অতিক্রম করে এই মুহূর্তে প্রবর্তক মোড়ের দিকে আগাচ্ছেন। তারা তাদের মিছিলে যে মশাল হাতে মিছিল বের করেছেন, সেই মিছিল থেকে তারা একটি কথাই বারবার বলছেন যে কোনোভাবে আসলে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন তারা কোনোভাবে মেনে নেবেন না। আওয়ামী লীগকে যারা পুনর্বাসনের চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে তারা হুঁশিয়ারি উচ্চারণ করছেন এবং তারা নানা স্লোগান দিচ্ছেন, যেখান থেকে তারা দাবি তুলছেন এবং অভিযোগ করছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কথা থেকে আসলে তারা বারবার আনছেন, যার কারণে তারা এই সরকারকে তারা আরও সময় দিতে চান এবং সেই সময়ের মধ্যে তারা আসলে চান যেন সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে সফলতা, সেই সফলতা যেন দেখান, এসব সন্ত্রাসীদের যেন আইনের আওতায় নিয়ে আসা হয়, সেই বিষয়টির দিকে মূলত তারা তাকিয়ে আছেন। তাদের এই যে রাজপথে অবস্থান, সেই অবস্থান থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে একটি যে চাপ প্রয়োগ, সেই চাপ প্রয়োগ তারা করে যাবেন যেন আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে ব্যর্থতা, সেই ব্যর্থতা ঢেকে যেন তারা সফলতা দেখান এবং যারা এইসব কর্মকাণ্ড করছে তাদেরকে নানাভাবে যে নানা অপরাধে তাদের বিরুদ্ধে ইতিমধ্যে বিভিন্ন থানায় কিন্তু মামলা হয়েছে এবং সেসব মামলার প্রেক্ষিতে কিন্তু এসব যারা মামলার আসামি, সেসব আসামিকে যেন গ্রেফতার করা হয়, সেই গ্রেফতারের দাবি তারা তুলেছেন। আমরা আছি এই মুহূর্তে মশাল মিছিলের সাথে, যে মশাল মিছিলটি এই মুহূর্তে নগরীর প্রবর্তক মোড়ের দিকে আগাচ্ছেন, যেটি আসলে 16 রেল স্টেশন থেকে শুরু হয়ে 2 নম্বর গেট অতিক্রম করে এখন এই মুহূর্তে আছেন প্রবর্তক মোড়ের দিকে। আমরা আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই মশাল মিছিলের অংশ। আমরা
আরো কয়েকজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলবো। আচ্ছা, আপনি এই যে আন্দোলন করেছেন, আন্দোলনের পর আপনারা যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়ন না হওয়ার প্রেক্ষিতে আপনারা এই যে কর্মসূচি, সেই কর্মসূচি পালন করছেন। আপনারা এখন আসলে এই মুহূর্তে কি বলার আছে? এই যে আন্দোলন কেন বা কতদিন আপনারা এইভাবে আন্দোলন করবেন? আপনাদের তো পড়ার টেবিলে থাকার কথা, সেখানে এখনো রাজপথে কেন? আমরা এই আন্দোলনটা করেছি মূলত এই দেশ থেকে ফ্যাসিস্টকে নির্মূলে নিয়ে দেওয়ার জন্য। এখান থেকে ফ্যাসিস্ট চলে গেল, ফ্যাসিস্টের যে শিকড়, যে শাখা প্রশাখা, সেগুলো এখনো গুপ্তধর হিসেবে লুকিয়ে আছে এই বাংলার জমিনে। এগুলোকে আমরা যতক্ষণ পর্যন্ত উৎখাত করতে পারি নাই ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে। কোন সাহসে ফ্যাসিস্টরা আবার আমাদের ভাইদের উপর হামলা করে? আমরা প্রশাসন থেকে সে জবাব চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা কি করে সে জবাব চাই। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের থেকে ফ্যাসিস্ট সরে যাবে না, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট নির্মূল হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। অসংখ্য ধন্যবাদ। শুনছিলাম শিক্ষার্থীদের বক্তব্য। আসলে সবার বক্তব্য অনেকটাই ঘুরে ফিরে একই রকম বক্তব্য আসছে। তারা আসলে বিগত সরকারের বিরুদ্ধে যে অভিযোগ তারা সবসময় করেন, ফ্যাসিবাদী সরকার, সেই অভিযোগের প্রেক্ষিতে তারা সেই ফ্যাসিবাদী সরকারের সহযোগী যারা তাদেরকে নির্মূল, পাশাপাশি তাদের যে বিচার, সে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন, কর্মসূচি পালন করবেন। আমরা একটু আরো কয়েকজন একটু সমন্বয়ের সাথে একটু কথা বলবো, একটু জানার চেষ্টা করব, একটু তাদের বক্তব্যটা একটু দেওয়ার চেষ্টা করব। আসলে আপনাদের দাবি পূরণ না হলে এই ক্ষেত্রে পরবর্তীতে আপনারা আরো কি করার পরিকল্পনা রয়েছে? আপনাদের তো পরের টেবিলে ফিরে যাওয়ার কথা, কিন্তু আপনারা কেন এখনো রাজপথে? আমরা আমাদের দাবি পূরণ না হলে আমরা আমাদের কার্যক্রমগুলো আমাদের অফিসিয়াল যে পেজগুলো আছে আমরা সেই পেজগুলো থেকে আমরা জানাবো। কিন্তু আমাদেরকে যে পরের টেবিলে ফিরে যাওয়ার যে একটি দিবার স্বপ্ন দেখিয়েছিল, আমরা পরের টেবিলে ফিরে গিয়েছিলাম। আমরা পরের টেবিলে ফিরে যাওয়ার পরে দেখতে পেয়েছি আমাদেরকে পরের টেবিলে ঠিকই পাঠিয়েছে, কিন্তু আমাদের পরের টেবিলে ফিরানোর মাধ্যমে তারা আওয়ামী ফ্যাসিবাদী দোসরদেরকে রাজপথে ছেড়ে দিয়েছে, পুনর্বাসন করেছে। সুতরাং যতক্ষণ না পর্যন্ত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথেও থাকবো, পরের টেবিলেও থাকবো। অসংখ্য ধন্যবাদ। আসলে শুনছিলাম সাধারণ শিক্ষার্থীদের যে বক্তব্য, সেটি শুনছিলাম। যেমনটি তারা বলছেন, তারা রাজপথে আছেন, রাজপথে থাকবেন যতক্ষণ না পর্যন্ত বিগত যে সরকার, সেই সরকার এবং তার দলীয় কর্মী যারা এখনো নানাভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সাধারণ শিক্ষার্থীদের উপর নানাভাবে হামলা এবং হয়রানি করছেন, তাদেরকে বিচারের আওতায় যতক্ষণ না নিয়ে আসা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই যে কর্মসূচি, সেই কর্মসূচি চলমান থাকবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল থেকে সবশেষ।